শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, যে খবর যারা রাজনীতি থেকে বহু হাত দূরে থাকেন, শত যোজন দূরে থাকেন, তারাও এই খবর নিয়ে গতকাল থেকে চর্চা করছেন। দেশের নাম পরিবর্তন, দেশের নাম পরিবর্তন বিতর্কে নয়া মোড়। প্রেসিডেন্ট অব ভারতের পর পিএম অব ভারত। ইন্দোনেশিয়া সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরে সরকারি নোট প্রকাশ্যে, সরকারি নোটে লেখা পিএম অব ভারত। সেই সরকারি নোটের ছবি সামনে এনে কেন্দ্রকে তোপ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। বিরোধী জোট ইন্ডিয়াকে ভয় পেয়েছে বিজেপি, কটাক্ষ করছে কংগ্রেস। দেখুন, আমরা একই সঙ্গে দুটো ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রেসিডেন্ট অফ ভারত, পিএম অফ ভারত। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, যে কথা বলছিলাম, মানে রাজনৈতিক খবরে যাদের আগ্রহ নেই এমন মানুষও গতকাল এই খবরটা সামনে আসার পর থেকে তা নিয়ে চর্চা করতে শুরু করে দিয়েছে। মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব, ওজনদার কোনো নেতৃত্ব, তারা কি কোনো রকম ইঙ্গিত দিয়েছেন? দেখো, একাধিক বার্তা এসছে, বিজেপি নেতারাও এ নিয়ে মুখ খুলেছেন, কিন্তু তাদের সেই বার্তা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক বার্তা। তারা যে কথা বলছেন যে ইন্ডিয়া নামের সঙ্গে ঔপনিবেশিক সেন্টিমেন্ট জড়িত আছে, ভারত নাম মূলত দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সব কিছুর সঙ্গে জড়িত, ফলত সেটা হওয়া উচিত। এবং এক্ষেত্রে কংগ্রেস কেন আপত্তি করছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ পুরোটাই রাজনৈতিক তরজার পর্যায়ে রয়েছে। কিন্তু যে প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে সামনে আসছে, যে আগামী দিনে দেশের নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকার কি কোনো কার্যকরী পদক্ষেপ করবে? অর্থাৎ এক্ষেত্রে পদক্ষেপ করা কি, তা হচ্ছে সংবিধান সংশোধনী করতে হবে। সংবিধানের প্রিয়াম্বেলে ভারত ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত খুব স্পষ্টভাবে লেখা রয়েছে। ফলত সেই প্রস্তাবনাতে কি কোনো পরিবর্তন করা হবে? তার জন্য কি বিল আনা হবে, প্রস্তাব আনা হবে? সেই সংক্রান্ত একটি শব্দ এখনো পর্যন্ত সরকার উচ্চারণ করেনি। আর এই পুরো বিষয়টিকে ঘিরে লাগাতার জল্পনা তৈরি হচ্ছে। যে বিষয়টা এই মুহূর্তে প্রাসঙ্গিকভাবে সামনে আসছে, যে শুধুমাত্র দেশের নাম পরিবর্তন হয়ে যাওয়া নয়, যদি দেশের নাম পরিবর্তন হয়ে যায় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন হবে। যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন হয় তাহলে দেশের সমস্ত টাকা আবারও ডিমনিটাইজ করতে হবে, অর্থাৎ নতুন করে নোট ছাপাতে হবে, এবং যে টাকা এই মুহূর্তে চলছে তার কোনোটাই আর ভ্যালিড থাকবে না। দেশের সুপ্রিম কোর্টের নাম কি বদলে যাবে? একই সঙ্গে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনি যে আধার কার্ড ব্যবহার করছি, যে প্যান কার্ড ব্যবহার করছি, অর্থাৎ যে সরকারি ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, যে ডকুমেন্টসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস কি বদলাতে হবে? এই প্রাসঙ্গিক প্রশ্নগুলো কিন্তু মানুষের মনের মধ্যে আসছে, যার কোনো সদুত্তর এখনো পর্যন্ত নেই। জ্যোতির্ময়, দেশের নাম পরিবর্তন বিশ্ব ইতিহাসে রয়েছে, আমরা দেখেছি অনেকগুলো দেশ, নতুন করে আর বলছি না, অনেক দেশ নাম পরিবর্তন করেছে। কিন্তু এদেশের নাম পরিবর্তন হবে কি হবে না, তুমি যে কথা বলছিলে, মানে ভারত শুধুমাত্র হবে কি হবে না, সেটা তো চর্চার বিষয়, সেটা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে মুখ খোলা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই দুই ধরনের ছবি পরপর দুদিন কেন সামনে আনা হলো? মানে কোথাও গিয়ে INDIA তথা ইন্ডিয়া এই নামটা নিয়ে যে পলিটিক্যাল একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার চেষ্টা করছিল বিরোধীরা, তারই একটা গুগলি দেওয়ার প্রচেষ্টা। একদমই, দেখো সেই অভিযোগটাই কিন্তু বিরোধীরা করছে, বা কংগ্রেস সেই কথাই কিন্তু বলছে, যে সরকার হঠাৎ করে পলিটিক্যাল ডিসকোর্সে এই বিষয়টিকে ভাসিয়ে দিল কেন? হঠাৎ করে এই সময়ে হঠাৎ করে কেন রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ভারত লেখা হলো? কেন এশিয়ান সামিটে প্রধানমন্ত্রী ডকুমেন্টসে প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা হচ্ছে? এতদিন পর্যন্ত তো হয়নি। এর পুরো কারণটাই কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলি বলছে, যে যেহেতু ইন্ডিয়া জোট এই মুহূর্তে সুসংহত হচ্ছে, সেই কারণের জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত সরকার এই মুহূর্তে ইন্ডিয়া নামটিকে তারা বাদ রাখতে চাইছে, সরকার ভয় পেয়েছে। কিন্তু এই বক্তব্যকেও স্বাভাবিকভাবেই সরকার পক্ষ তারা মান্যতা দিতে চাইছে না। কিন্তু এই মুহূর্তে যে কথা আমি বলছিলাম, যে সরকার কি করতে চলেছে সেই উদ্দেশ্য যতক্ষণ না স্পষ্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনাকে ঘিরে অস্বচ্ছতা এবং সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো আসছে তা কিন্তু আরো ক্রমশ তীব্র হবে আগামী দিনে। সঙ্গে থাকো জ্যোতির্ময়। একদমই শুভজিৎ, যেটা জ্যোতির্ময় বললো, জ্যোতির্ময়ের কথা রেশ ধরেই বলতে হয়, বিরোধীরা তো এটাকে বড় একটা ইস্যু হিসেবে তুলে ধরবেই। তার কারণ বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ইন্ডিয়া এই জোটকে ভয় পেয়েছে সরকার, যে কারণেই এই ভারত নাম বদলে এত মাতামাতি, এত প্রচেষ্টা। কারণ এর আগে সংবিধানে তো লেখাই আছে, এবং ইন্ডিয়া ভারত দুটোই সমর্থক, দুটোই সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, তাহলে আলাদা করে ভারতকে নিয়ে এত মাতামাতি কেন? তাদের বক্তব্য যে ভারতকে, ইন্ডিয়া জোটটাকে ভারত নিতে পারছে না, সে কারণেই তারা এই মাতামাতিটা করছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কংগ্রেসের তরফ থেকে আলাদা করে
প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধী, এবং বিরোধীরা যেটাকে ইস্যু বানাবে, ইস্যু তৈরি করবে আর বড় করে, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ এখনো পর্যন্ত মানে গোটা ব্যাপারটা নিয়ে সদুত্তর সরকারও কিছু দিতে পারেনি। কিন্তু বিরোধীদের পদক্ষেপটা কি হতে চলেছে? ইতিমধ্যে সোনিয়া গান্ধীর তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে ঠিকই, কিন্তু ইন্ডিয়া জোটের তরফ থেকে আর কীভাবে পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়টাকে ইস্যু করে কথা বলবো। সৌরভ গুহ আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, বিরোধীদের তরফ থেকে কিভাবে এই গোটা বিষয়টাকে আরও বেশি লাইমলাইটে আনা হবে? দেখো, বিরোধীরা ইতিমধ্যেই যে বিষয়টাকে প্রচারে আনছেন, যেমন তুমি বললে, যেমন শুভজিৎ বলল, যে ইন্ডিয়াকে ভয় পেয়েই আসলে ইন্ডিয়ার নামটাকে পেছনে সরিয়ে ভারত নামটাকে সামনে আনতে চাইছে নরেন্দ্র মোদী। এবং যে ইন্দোনেশিয়া সফরের যে চিঠি সামনে এসছে, যেখানে প্রাইম মিনিস্টার অফ ভারত, শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা সফরেও নাকি নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার অফ ভারত হিসেবে তুলে ধরা হয়েছিল, কিন্তু সেই নথি তখনও এতটা নিয়ে আলোচনা হয়নি। দেখো, সার্বিকভাবে ইতিমধ্যে যে কথাটা বলা হচ্ছে, ভারত এবং ইন্ডিয়া এই দুটো নামই সংবিধানে রয়েছে এবং এই দুটো নাম নিয়েই কারো সেই অর্থে কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমানে যে বিষয়টা উঠে আসছে তা ইন্ডিয়া জোট হওয়ার পর এই ভারত নাম নিয়ে মাতামাতি, এবং এই ভারত নাম নিয়ে মাতামাতির জেরে সবচেয়ে বেশি কিন্তু সরব রয়েছে কংগ্রেস। জয়রাম রমেশের পর জয়রাম রমেশ বারংবার এই বিষয়টা নিয়ে সরব রয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষে। তারা বলছেন যে রাহুল গান্ধী যে যাত্রা করেছিলেন তার তো নাম ছিল ভারত জোড়ো যাত্রা, ফলে ভারতকে তো কোনো অস্বীকার করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে ভারতকে কে অস্বীকার করছে, ভারত তো রয়েছে, এবং ইন্ডিয়া জোটেরও তো একটা স্লোগান জুড়েগা ভারত, এবং সেই জায়গা থেকে ভারতকে অস্বীকার করা হচ্ছে না। আসলে একটা জিনিস কি জানো, ইন্ডিয়া বনাম ভারতের যে লড়াই, তার কিন্তু একটা রাজনৈতিক পরিসরে কিন্তু তার একটা গভীরতা আছে। ভারত মানে জেলা, ভারত মানে গ্রাম, ভারত মানে অসংখ্য গ্রাম দিয়ে ঘেরা ভারতবর্ষ। ফলে এই ভারতের ঐতিহ্য, একে কিন্তু এক কথায় নাকচ কেউ করতে পারবে না। আর ঠিক এই স্পর্শকাতর জায়গাটাকেই রাজনৈতিকভাবে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী বা কেন্দ্রের বিজেপি, যেখানে এই যে জিতেগা ইন্ডিয়া বা হারেগা ইন্ডিয়া, এই যে দেশের নামকে নিয়ে যে বিরোধীরা কার্যত কবজা করেছে, এইখানটায় কোথাও একটা তাদের ধর্ম সংকটে ফেলে দেওয়ার একটা প্রয়াস নিচ্ছেন নরেন্দ্র মোদী। তাই দেখো, বিরোধীরা যেটা বলছে যে কোথাও ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই ভারত নিয়ে মাতামাতি, ইন্ডিয়া জোটের উপর যে লাইমলাইটটা ইতিমধ্যে এসে পড়েছে সেটা থেকে লাইমলাইট সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। অটোমেটিক্যালি তুমি যেমনটা বললে, রাজনৈতিক চাপানোতর তো শুরু হয়েছেই। আমাদের কাছে ইতিমধ্যেই অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, তাদের বক্তব্য এসছে পাল্টা। एस जयशंकर তিনি কি বলছেন শোনাবো। तो रिपब्लिक ऑफ भारत करने की क्या जरूरत है? रिपब्लिक भाषा तो इंग्लिश, ब्रिटिशों की भाषा, इंग्लिश भाषा। तो महामहिम आप भारत क्यों नहीं कहते? आधा अंग्रेज आधा भारतीय, ये क्यों? मुझे ये लगता है इंडिया नाम से आप डरे हुए हैं। प्रधानमंत्री खुद इंडिया नाम से डरे हुए हैं कि जिस दिन से इंडिया नामक गठबंधन बने हैं हमारा देश में, मोदी जी की नफरत इंडिया के खिलाफ बढ़ते गए हैं। विपक्षी पार्टियां और ख़ास तौर से सेकुलर फोर्सेस देश के अंदर सब इकट्ठा हुए हैं इंडिया के नाम पे। अब उस इंडिया से इतना चिढ़ है इनको कि अब जो है भारत कहने लगे। नारा क्या है हम सब का? जुड़ेगा भारत, जीतेगा इंडिया। तो दोनों है, उनके बारे में अगर इतनी चिढ़ है उनको इंडिया से, ये हम समझते हैं कि देश के हित में नहीं। इस तरीके की छोटे छोटे सवालों के ऊपर इतनी बड़ी बड़ी बातें करें। The latest issue about G20 is the invitation card which says Bharat and not India. Now that is the latest thing, that is G20 going to reposition India as Bharat and not India as India? No, India, that is Bharat. It is there in the constitution. Please, I would invite everybody to read it. So it's not something which is new, it is something which existed in the constitution, and so you didn't do, it's not a new roll of dice. No, I think when you say Bharat, in a sense, a meaning and a understanding and a connotation that comes with it, and that is reflected in our constitution as well. আর এই নাম পরিবর্তন নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন বিরোধীরা।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরিচয় লিপিতেই ভারত শব্দের উল্লেখ বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সংবিধানে কি বলা হয়েছে? সেখানে প্রস্তাবনাতে স্পষ্ট বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আবার আর্টিকেল 1 সেখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তার মানে সাংবিধানিকভাবে শিলমোহর রয়েছে দুটো নামেই। তাহলে কি সাংবিধানিকভাবে কোনো প্রশ্ন উঠতে পারে? দেখা যাক পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কি ব্যাখ্যা। রাজা, হ্যাঁ দেখো, আমরা কাল থেকেই যেটা বারবার বলছিলাম যে টেকনিক্যালি এটার মধ্যে কোনো ভুল নেই। অর্থাৎ ভারত সরকার, সেটা রাষ্ট্রপতি নিজে হন বা প্রধানমন্ত্রী হন, যদি প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা হয় বা যদি প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয়, তাহলে টেকনিক্যালিটিসের দিক থেকে ধরা যাবে না, কারণ দুটো নামই ভারতের অফিসিয়াল নাম। একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে একটু বেশি পরিচিত আর একটা একটু কম পরিচিত। কিন্তু আমরা এটা আগে থেকেই বা ধরে নিচ্ছি কেন? অবশ্যই জল্পনা চলবে, জল্পনা তো আমরা আটকানোর কেউ নই। কিন্তু এমনও তো হতে পারে যে ভারত ভাবনাকে আন্তর্জাতিক বিশ্বে আরও বেশি করে এই ভারতের নামটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা ভাবনা থাকতে পারে। অর্থাৎ ইন্ডিয়া নামটা মানে ডিসপেন্স অফ হয়ে যাবে, বাদ চলে যাবে, আর ভারত থাকবে, এটা আগে থেকে ধরে নেওয়াটাও বোধহয় কোথাও অধিক সরলীকৃত একটা ব্যাখ্যা হয়ে যায়। যদিও বিরোধীদের এতে সুবিধে আছে, তাই বিরোধীরা সেই কথা বলছেন। অরবিন্দ কেজরিওয়াল যেমন প্রশ্ন তুলেছেন, কালকেই তুলেছেন, যে যদি আমরা রিনেম করে দিই, ইন্ডিয়া নামটা আমরা আমাদের জোটের দিয়েছি, যদি বিরোধী জোট নাম পাল্টে এখন ভারত করে দেয়, সেক্ষেত্রে তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট কী করবে? অর্থাৎ এই যে লজিকগুলো দেওয়া হচ্ছে, পাল্টা যুক্তিগুলো দেওয়া হচ্ছে, সবটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে সরকার নাম বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু যেটা আমরা বারবার ইনসিস্ট করব, এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, দেশের বিষয়, আমাদের গৌরবের বিষয়, এবং ভারত, ওটা ভারতভূমি জাত্যভিমানের বিষয়। ফলে এইটা নিয়ে কোনো ছেলেখেলা কোনো তরফ থেকেই এটা সাধারণ মানুষ এক্সপেক্ট করে না। সরকার যখন এখনো পর্যন্ত এটা ক্লিয়ার করেনি, তাহলে জল্পনাকেও একটা পরিমিতি বোধের মধ্যে রাখা উচিত কোথাও। এখন থেকেই সবটা হাইপোথেটিক্যালি সেই নদীর কথা যদি ধরে নিয়ে তারপরে তার লজিক পাল্টা লজিক, আমি আবার বলছি রাজনীতিতে লজিক দিতেই হবে, সেটা থামানো যাবে না, রাজনীতিকরা সেটা করবেনই। কিন্তু ভারত সরকার ইন্ডিয়া নামটা বাদ দিয়ে দিচ্ছে, এইটা বিরোধীরা এখন থেকে কোত্থেকে বুঝলেন বা জানতে পারলেন? তার কারণ ইন্ডিয়া এবং ভারত দুটোই কিন্তু স্বীকৃত না। একদমই তাই। রাজা, অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ লোকসভা ভোটের আগে এই বিতর্কে যে জল আপাতত পড়ছে না, এটা কিন্তু স্পষ্ট।